গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডের শুরুর দিন। আজকে ভেবেছিলাম একটু বেড়াতে যাবো, কিন্তু না, অর্কর ডাক্তারের কাছে চেক আপ করাতে হবে। আর বাইরে প্রচন্ড বৃষ্টিও হচ্ছে হঠাৎ করে আজকে সকাল থেকে। তো মা বললো বৃষ্টির ওয়েদার আছে, বাড়িতে একটু খিচুড়ি টিচুড়ি বানাই। মানে ঠিক আছে, তাহলে খিচুড়ি বানাও। তবে আজকে মায়েদের শনিবার তো নিরামিষ একদম। আজকে মায়েরা একদম আমিষ খায় না। ইনফ্যাক্ট আমার বিয়ের দিনও শনিবার পড়েছিল, সেদিনও মায়েরা নিরামিষ খেয়েছে। তো ভাবো, তো যাই হোক, এই হচ্ছে গল্প সকাল থেকে। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। সকাল থেকে ইনি উঠে বসে আছেন, আমরা কখন উঠবো, চা হবে। একা চা খেতে এনার ভালো লাগে না, দিয়ে আমরা উঠেছি, এখন চা হচ্ছে। সকালবেলা চা একা একা বসে খেতে ভালো লাগে। কটায় উঠেছো তুমি আজকে? আমি উঠেছি আজকে একটু দেরিতে উঠেছি। কটায়? ও বাবা, বিশাল দেরি তো, 6টার সময়, বিশাল দেরি। আজকে শনিবার ছিল বলে কালকে রাত্রিবেলা আমি আর আমার বর দুজনে মিলে একটা মুভি দেখেছি, তো শুতে দেরি হয়েছে। আজকাল একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, তো 1:30টা বাজছে, তখনই আমি চোখে আর দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে কি ঘুম পেয়েছে, মানে 1টা নাগাদ এখন শুয়েই পড়ি। তাই হোক, কালকে একটু লেটে শুয়েছি, ওই জন্য আজকে উঠতেও একটুখানি দেরি হয়ে গেছে। আর আমার বাপি তো আমাদের সাথেই ওঠে মোটামুটি, আমি যখন উঠি তারপর আমি বাপিকে ওঠাই। আজকে যদিও আমাকে ওঠাতে হয়নি, মাই উঠিয়ে দিয়েছে। বলো বাপি। বাপি চায়ের জন্য বসে আছে এখানে চুপটি করে ঘাপটি মেরে। চা না খেলে বেশ কথা বেরোয় না তার, এমনিতেও সে প্রচুর কথা বলে। চলে এসছি, চা চলে এসছে। মহারাজা আপনি একটু উঠুন, এই যে চা এসছে। দেখো রেডি হয়ে গেছি, যাই একটু মাছের বাজার থেকে ঘুরে আসি। কাকুর মতো আমার বাবা মাছের বাজার যেতে খুব ভালোবাসে তা নয়, তা আমি আর অর্ক যাই, একটুখানি নিয়ে আসি মাছটা। আর এই যে ছাতাও নিয়ে নিয়েছি, বাইরে বৃষ্টি পড়ছে। আর তার আগে, সবার আগে অর্কর ডাক্তার দেখাতে হবে, তো অনেক কটাই কাজ আছে মোটামুটি। আসছি। এসো সাবধানে এসো, বাইরে একটু কিছু খেয়ে নিও। তোমরা কি খাবে? আমরা ঘরে পাউরুটি আছে তো। ও ঠিক আছে বাবা, আসছি। বাইরেটা দেখো কিরকম বৃষ্টিও হয়েছে, আর কিরকম মেঘলা হয়ে আছে একদম আকাশটা, আবার বৃষ্টি নামবে। তাই ভাবি এত তাড়াতাড়ি কি বৃষ্টি যাওয়ার কথা? গণপতিও হলো না, কিছু না। সকাল সকাল কি উঠকো ঝামেলা, গাড়ি স্টার্ট নিচ্ছে না। সামনে গ্যারেজ প্যারেজ থাকলে নিয়ে আসতে হবে। এ বাবা, গাড়ি স্টার্ট নিচ্ছে না, সকাল সকাল কি বিপদ। কিরকম আওয়াজও হচ্ছে একটা, এইবার একটুখানি এগোলো মনে হলো। কি ইঞ্জিনে জল ঢুকে আছে? হয়েছে, কিছু তো হয়েছে রে বাবা, নাহলে কি অবস্থা, স্টার্টই নিচ্ছে না। এবার দেখি মেকানিক কোথায় পাই, তারপরে গাড়ি যদি ঠিক করা যায়। কি অদ্ভুত ব্যাপার বাবা। এখানে একটা দোকান তো আছে, কিন্তু এই 4 হুইলার করে কিনা কে জানে, জিজ্ঞেস করে আসো। দেখো এখানে একটা দোকান পেয়েছি, এখানে 4 হুইলার হচ্ছে সমস্ত সারায়। ভালোই হলো, সামনে বাবা লোক পেয়ে গেলাম, যেন ঠিক হয়ে যায়, নাহলে আজকে প্রচুর কাজ ছিল, সেগুলোর কি হবে কি জানি। এগুলোকে বলে সমস্ত উটকো ঝামেলা। অর্ক তো বললো যে ও গাড়ির হেডলাইটটাও চালু করে রাখেনি, যে চলে যাবে চার্জ। কি হলো কি জানে হঠাৎ। আরে বাপরে, একটুখানি চললো তো, কিন্তু এখানে গ্যারেজে নিয়ে আসতে হলো। দেখুক ও কি হয়েছে, ব্যাটারিটাই ডাউন হয়ে গেছে অ্যাকচুয়ালি। সব উটকো ঝামেলা এগুলো। জিনিস থাকলেই জিনিসের হচ্ছে ঝামেলা, জিনিস থাকলেই জিনিসের পিছনে খরচা। আবার বৃষ্টিটাও আরম্ভ হলো, ওই জন্য আমি ভেতরে ঢুকে বসলাম। একটাই ছাতা এনেছি। আমাদের না আর একটা ছাতা কিনতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা। কি বললো? ও পরিষ্কার করে লাগিয়ে দিল, দিয়ে কি বললো? দিয়ে বললো এখন আপাতত চলবে, অসুবিধা কিছু নেই। চলো হয়ে গেছে মোটামুটি, ও যেটুকু রিপেয়ার করার করে দিয়েছে, বলেছে আপাতত চলবে। তো চলো দেখা যাক কদিন চলে। চলো এবার যাওয়া যাক, আমাদের কাজগুলো সারা যাক। আমার তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছিল। কি হলো রে বাবা গাড়িতে, গাড়ির কিছু হলেই তো বাস ঘোড়া। এত ট্রাফিক কি বলবো। যাই হোক, আর এখানে দেখো সামনে, এখানে বাবু সেট বলে একটা মুভি বেরিয়েছে, মারাঠি মুভি। এই যে অ্যাক্টরটা আছে না, একে পুরো দেখতে মিঠুন চক্রবর্তীর মতো লাগছে না? ভালো করে দেখো, পুরো মিঠুন চক্রবর্তীর মতো দেখতে। এখন খুব চলছে এটা। রাস্তার মাঝখানে গাড়ি আটকে গেছিল, দিয়ে গাড়িটাকে সবাই মিলে ঠেলে এখানে সাইডে সরিয়েছে কোনো রকমে, একদম রাস্তার মাঝখানে গাড়িটা আটকে গেছিল। কি যে সারলো কে জানে, এখানকার লোকগুলো কি ভালো, কিরকম ফেসে গেলাম রাস্তার মাঝে। লোকটা খুবই ভালো,
লোকটা প্রথমে তো সবাইকে জোগাড় করে ঠেলে নিয়ে এলো গাড়িটাকে সাইডে, তারপরে ও অনেক চেষ্টা করলো, হলো না। তারপরে একটা মেকানিককে কল করলো, তাকে পেলো না। আর একটা মেকানিককে কল করলো, সে আসতে 15-20 মিনিট লাগবে। এবার রাস্তার মাঝখানে গাড়িটা দাঁড়িয়ে, যদিও সাইড করে দিয়েছে, এটা একটা ভালো। অর্ক খালি আমার বলছে বাড়ি চলে যায়, কিন্তু ও একা দাঁড়িয়ে থাকবে, আমিও দাঁড়াই। দেখো মেকানিক এসছে, দেখুক ও কি ঠিক করতে পারে। মনে হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। বাপিকে কল করলাম যে বাপি যদি আসতে পারে বলে। এবার বাপি আস্তে আস্তে অনেক টাইম হয়ে যাবে। অর্ক আমার খালি বলছিল তুই সকাল থেকে কিছু খাসনি, চলে যা। কিন্তু আমি ওকে ছেড়ে চলে যেতে পারি বলো? দেখো গাড়িটা চালিয়ে দিয়েছে ও। বললাম যে আমাদের সাথে চলো, বললো না ও যেতে পারবে না। তো আমরা দুজনে মিলেই যাচ্ছি, এসি চালাইনি, আর গাড়ি বন্ধ হতে দেওয়া যাবে না, তাহলে আর গাড়ি চলবে না। কীরকম ঝামেলার কথা ভাবো তাহলে। রাস্তার মাঝখানে যদি তুমি ব্রেক দাও, ব্রেক তো তোমায় দিতেই হবে, ঠিক আছে, কিন্তু তুমি গাড়ি বন্ধ হতে দিলে হবে না, ঠিক আছে, তাহলে কিন্তু আর গাড়ি চলবে না। এবার আমরা ব্যাটারিটা চেঞ্জ করাবো, এরকম করে যাচ্ছি। জানলা খোলা আছে সেটা ঠিক আছে, বৃষ্টিও পড়ছে, মানে একটা অদ্ভুত হচ্ছে যে ব্যাপার হয়েছে আজকে। বাবারে বাবা, অ্যাট লাস্ট এসে পৌঁছেছি ঠাকুরের নাম জপ করতে করতে। আমি বলছিলাম বাবা রক্ষা করো, কারণ কোথায় কি ঠুকে মুখে যাবে, এরকমভাবে ব্রেক ছাড়া গাড়ি চালানো, মানে ব্রেক তুমি সেইভাবে দিতেই পারবে না, গাড়ি বন্ধ করতে পারবে না। বাট পৌঁছেছি। এখানে পরপর গাড়ির দোকান আছে, যা ঝামেলা এখান থেকে মিটিয়ে তারপরেই যাব। আর এটা সোজা রাস্তায় আসা যায়। অর্ক বলছিল মারুতি সুজুকির ওখানে যাবে, ওখানে যেতে গেলে তোমাকে সিগনালে দাঁড়াতেই হতো, তাহলে আর গাড়ি চলতো না। এই যে ব্যাটারিটা রিপ্লেস করতে হলো, ব্যাটারিটা এবার চেঞ্জ করে দেবে, নতুন ব্যাটারি লাগিয়ে দেবে, বাস, তাহলে আর ঝামেলা চুকলো। প্রথমেই হচ্ছে যদি বলতো প্রথম ছেলেটা যে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, তাহলে প্রথমেই ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া হতো, তাহলে রাস্তার মাঝে এই ক্যাওসটা হতো না। হয়ে গেছে, বাস। বাহ, এটা কি ওয়ারেন্টি? দাঁড়া জলের বোতলগুলো নেবো না। চলো, নতুন এক্সাইডের ব্যাটারি লাগিয়ে নেওয়া হয়েছে, বাস, এবার শান্তি। এবার আরামসে প্রথমে খাবো, অর্ক ডাক্তার দেখাবো, তারপর মাছ কেনা হলে হবে, না হলে না হবে, দেখা যাক কি করি। চলো, খিদে পেয়ে গেছে, খেতে চলে এসেছি বিকানেরে। বাবা প্রচন্ড খিদে। ভালো বানিয়েছে তো? হ্যাঁ ভালোই বানায়। বড়াটা গরম মোটামুটি। এত খিদে পেয়েছিল কি বলবো, মানে থাকা যাচ্ছিল না। জাস্ট এরকম কান্দা ভাজিও নিয়েছি আমি, যে কত কিছু খেয়েছি তার কোনো ঠিক নেই। এই যে এখনো আছে, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। খেয়ে দিয়ে চাও খাচ্ছি, আর মা বলছে বেশি কিছু খাস না, আমার রান্না হয়ে গেছে, খিচুড়ি করেছে সে আজকে, তো এসে খাবি। আমি যা খাওয়ার খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল। চলো খেয়ে দে, পেট শান্ত, মাথা শান্ত, এবার বাড়ি। না বাড়ি না, অর্ক ডাক্তার দেখাতে হবে। এমন গোগ্রাসে আমি আর অর্ক দুজনে খেয়েছি, ওই ছেলেটাও বোধহয় হাঁ করে দেখছিল। আমি ওকে বললাম তোরা বাটাটা ভাজি দো না, তো অর্ক বলছে তোরা কে হতা হ্যাঁ, এক প্লেট মাং, ঠিক আছে, তুই এক প্লেট, ও দুটোই দিয়েছে আমার বাটাটা ভাজি। আর দেখ থোড়া চাইলাম, থোড়া দিয়েও দিলাম। ওইটার জন্য চার্জও করেনি, ও বুঝতেই পেরেছে আই এম লাইক ড্যাম হাংরি। তখন আকাশ পাতাল সব খেয়ে নেবো এমন অবস্থা। তো আলু বড়াটা ভাজছিল, দিয়ে পেলাম না, ও ভাজছে বলে, দিয়ে বাটাটা ভাজি চাইলাম, ও 2 পিস দিয়েও দিল। তবে একটা জিনিস ঠিক, এখানে থেকে থেকে আমাদের এমন বাইরে বেরোলে চুটুর পুটুর খিদে পেলে আমরা সবার আগে বড়া পাও খাই, ঠিক আছে। তুমি মুম্বাই বলো, নামি মুম্বাই বলো, এখানে থেকে আমাদের টেস্ট বাডটা এরকমভাবেই অ্যাকাস্টমড হয়ে গেছে যে বড়া পাও ভালো লাগে, মিসার পাও ভালো লাগে, সমোসা ভালো লাগে, ঠিক আছে। প্রথম যখন এসেছিলাম তখন এগুলো কিচ্ছু খেতে পারতাম না, মনে হতো গলা দিয়ে নামছে না, এরকম একটা ফিলিং হতো। বাট নাও I crave it sometimes. তো ভাল লাগলো খেয়ে একদম। চলো অর্কদের ডিসপেন্সারিতে চললাম। আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বললাম গাড়িতে বসবো, বললো না তুই আমার সাথে গেলে নাকি ওর প্রেশার মাপার সময় প্রেশার কম আসবে, এইসব ভুং ভাং বলে নিয়ে এলো। অর্ক বাইরে বেরিয়ে কিরম হ্যাঁ 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 করছে, আর ওখানে যখন প্রেশার মাপছিল তখন ও ভয় পেয়ে যায়। ডাক্তারও জিজ্ঞেস করছে ও এখানে এলে কি আপনার কি হয় বলুন তো, আপনি কি ভয় পেয়ে যান? আমি বললাম হ্যাঁ ভয় পেয়ে যায়। এবার যে বাড়িতে একটা রাখতে হবে মেশিন, আমি বললাম হ্যাঁ সেটাও আছে আমাদের।
কিন্তু বারবার ডিফার করে, দিয়ে বললো যে তাতেও মাপবে, এসব বললো। ওই একই ওষুধ প্রেশারের। অ্যাকচুয়ালি তোর তো এটা জেনেটিক্যাল না, কি করবি? কি আর না, একটু কম আমার প্রেশার বেসিক্যালি। যাকে দেখানো হয়ে গেছে। বাবারে বাবা, ভাল লাগে না আমার ওখানে। চলো বাড়ি চলে এসছি আমরা। দরজা কি খোলাই আছে? বাড়ি চলে এসছি, এবার ওপরে যাওয়া যাক। মা তো মাঝে আবার ফোন করেছিল যে তোরা কোথায় বলে। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়, দাও সারা দাও, দরজা খুলে দাও। আরে বাপরে, দেখো বাড়ি এসে চান টান করে নিয়েছি, মাথায় জল দিইনি, কিন্তু পুরো হাত পা মুখ ভালো করে সাবান দিয়ে মানে গাটা সমস্ত ধুলাম, আর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। এরপরে এডিট করতে বসছি। সকাল থেকে তো কিছুই হয়নি আমার কাজ, এডিটটা করে নিই তারপরে খাবো। আর খিদেও নেই, প্রচুর খেয়েছি না। বাড়ি এসে ঝটপট করে প্রথমে আমি এডিটটা কমপ্লিট করে নিলাম। এবার আমি আর আমার বর খেয়ে নেবো। আমার বরকে চান করতে পাঠালাম। আর মা বাপি তো ওষুধ থাকে, ওরা খেতে চাইছিল না, ওদের জোর করে বললাম যে না তোমরা খেয়ে নাও, না খেয়ে নিলে শরীর খারাপ করবে, ফালতু আমাদের জন্য বসে থেকে লাভ নেই। আর আজকে আমাদের খাবার এমনি অনিয়ম হয়েছে, তো ওরা যেহেতু টাইমলি খায়, ওদের শরীরটা হচ্ছে খারাপ হয়ে যাবে না হলে। তো আমি বললাম তোমরা খেয়ে নাও, আমি আর অর্ক একসাথে খাবো। কত কিছু খেয়েছি আজকে, ওই সময় প্রচুর খিদে পেয়েছিল। মা আজকে হচ্ছে রেগেও গেছে যে এত পরে খেয়েছি, মুখটা আবার গোমড়াও করতে পারছে না, কারণ আমাদের যে আজকে অবস্থা হয়েছিল কোনো দোষও ছিল না। ব্যাস, আবার লাগলে পরে নেবো, আর দিও না এখন। দেখো খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে মা বাঁধাকপির তরকারি করেছে, এটা আমি নিয়ে নিই। পাঁপড় আছে আর চাটনি। আহা হা হা হা, চলো খাওয়া যাক। গরম খিচুড়ি, তার সাথে আলু। মা একটু কাঁচা লঙ্কা চাই, হ্যাঁ, আর একটু ঘি ছড়িয়ে দাও। চলো, হাপুস হুপুস শব্দ আরম্ভ হয়ে গেছে। অসাধারণ হয়েছে খিচুড়িটা, দারুণ হয়েছে মা, দারুণ হয়েছে। খাও, মজা হয়েছে। গেল খিচুড়ি খেয়ে এরকম পাঁপড় দিয়ে চাটনি খেতে আহা হা হা, দারুণ লাগে, দারুণ রান্না হয়েছে, সব কটাই দারুণ। কেমন খেলি রে? চপচপ করে সব খেয়ে নিয়েছে, পুরো একদম ফাঁকা থালা। হেভি হয়েছিল আজকে, সত্যি দারুণ খাওয়ালে গো মা। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দারুণ খিচুড়ি খেলাম। চলো এবার একটুখানি ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি। কি জানি আমি ভিডিওটা আপলোডে বসছিলাম, প্রচণ্ড আপলোড স্পিড কম ছিল। তারপরে তোমাদের জন্য একটা পোস্ট করলাম যে একটু লেট হচ্ছে কিন্তু আপলোড হবে। তারপরে ঘুমিয়ে গেছি, এমন অবস্থা। অ্যাকচুয়ালি খুব টায়ার্ড লাগছিলো, সকালবেলা প্রচণ্ড এদিক ওদিক হয়েছে, কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। যাই হোক উঠে পড়েছি। আর আজকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, এমনি রেগুলার চেক আপের একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তো অর্ক বলছে হ্যাঁ ওরা এক্ষুনি ফোন করবে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ওট রেডি হ। কোনোরকমের সেই চোখটা খুলেই রেডি হয়ে নিয়েছি। চলো এবার তাহলে যাওয়া যাক, আর কি করবো। আসছি, মা আসছি, বাপি আসছি, আজকেই সব হয়েছে। আর বৃষ্টি হচ্ছে তো হয়েই যাচ্ছে বাইরে। ঠাকুরকে একটু সন্ধে দিয়ে দিও, টাটা। যখন হয় সব একসাথেই হয়। সকালবেলা গাড়ি খারাপ হয়ে গেল, আর ডাক্তার দেখাতেই হতো, বাড়ি এলাম, কোনো রকমে আপলোড হচ্ছিল না ভিডিও, ঠিক আছে, কোনো রকমে আপলোড হলো। আবার আজকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ডাক্তার, আজকেই যেতে হবে, ঠিক আছে, অন্যদিন গেলে হবে না। জীবনটা বিরক্ত ধরে গেল। আজকে সারা দিন এইরকম বাইরে বৃষ্টি হচ্ছে তো হয়েই যাচ্ছে, পুরো ঝমঝম ঝমঝম করে। চলো ডাক্তার দেখানো হয়ে গেল। আর ম্যাডাম তাই বলছিল যে ঢোকা মাত্র ম্যাডাম বলছে তোমাদের বাংলায় হচ্ছেটা কি, ঠিক আছে, এরকমভাবে ম্যাডাম জিজ্ঞেস করলো প্রথম কথা ম্যাডামের। দিয়ে ম্যাডামও প্রচণ্ড ফেড আপ, আমাকে বললো বেশি দেখো না ওই সমস্ত নিউজ এই সেই।
ম্যাডাম বললো আমাকে যে তাহলে মানে খুব অসুবিধা হবে। ম্যাডাম বলছে আমারও অসুবিধা হচ্ছিলো, এবং বলছে যে এত জিনিসপত্র খালি চোখে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোর কোনো হচ্ছে প্রুফ হচ্ছে না। ম্যাডাম বলছে আমরাও তো হচ্ছে একটা সময় এরকম মানে ট্রেনই ছিলাম আর কি, এমডি করেছি, তো এইগুলো দেখলে কিরকম হরিবল লাগে। তো ম্যাডাম মানে এই নিয়ে প্রায় আধ ঘন্টা ধরে মানে ম্যাডামও ফেড আপ হয়ে গেছে, এবং বলছে কি হচ্ছে এটা কি রাজ্যে দেশে, মানে কি বলবো। অর্ক চললো ওষুধ আনতে, আমি আর নামলাম না। অর্ক গিয়ে ওষুধটা নিয়ে আসবে, আর বললাম একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবি, কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে হচ্ছে। দুপুরবেলা খিচুড়ি খেয়েছি, তারপরে সকালবেলা অত কিছু খেয়েছি, দিয়ে ভেতরটা গজগজ করছে, একটুখানি কোল্ড ড্রিঙ্কসটা খাবো। আজকে উঠে তো কিছু ঘুম থেকে উঠে চাটাও খেতে পারিনি, জাস্ট বেরিয়ে চলে এসেছি। ওখানে গিয়ে দেখলাম আমার অ্যাপয়েন্টমেন্ট তো প্রথম নাম ছিল, কিন্তু তারপরে লোকজন চলে এসেছে, তাই জন্য বসে থাকতে হয়েছিল। দেখো কোল্ড ড্রিঙ্কস এনেছে আমার বার। ও চলে গেল চুল কাটতে, আর কিরম বৃষ্টি হচ্ছে দেখো, চলো ওপরে যাওয়া যাক। বৃষ্টিতে একবারে আমি মনে হচ্ছে চশমাটা গাড়িতেই ফেলে দিয়েছি আজকে আবার। আমি ভাবলাম চশমাটা বোধহয় গাড়িতে ফেলে এসেছি, কিন্তু না, এই যে এখানে আটকানো আছে। কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে বাবা। বাড়ি এসে একটুখানি হাত পা মুখ ধুয়ে বসলাম, দিয়ে বাপিকে বললাম বাপি একটু চা করে খাওয়া না, দিয়ে বাপি চা করতে গেছে একটু। দেখো চা চলে এসছে। থ্যাংকু বাপি, থ্যাংকু। আমি নিয়ে এলাম, তুমি নিয়ে এলে এবার চাটা তো হচ্ছে, তুমি তো বসে বসে আমার ব্লগটা দেখছো, চাটা তো বাপি করেছে। থ্যাংকু বাপি। এরা বাড়ি থেকে এই বিস্কিটটা এনেছিল, এক ব্যাগ, মজা, দারুণ খেতে। তোমরা যদি না ট্রাই করে থাকো, তোমাদের ওখানে তো পাওয়া যাবে, ট্রাই করে দেখো, দারুণ খেতে, দারুণ মজা এসে গেল সত্যি, এক ব্যাগ মজা। বাপি আবার ওখানটা বলছে বল আমি এনেছি, তোর মা জানতো না। দারুণ খেতে বিস্কিটটা। কই মুখটা দেখাও তো, দেখো দাড়িগুলো কেটে এসে কি ভালোই লাগছে। চুলও কেটেছিস? শুধু দাড়িটাই কেটেছিস তো, একদম ফ্রেশ লাগছে, পুরো জঙ্গল হয়েছিল। কে চা দিল তোকে? ও বাপি দিয়েছে, বুঝলাম। আর এক ব্যাগ মজা দিয়েছে। ভালো খেতে না? দারুণ খেতে, আমার তো খুব ভালো লাগলো। দেখো খেতে বসে পড়েছি। এই যে আমার আজকে খাবার হচ্ছে আলু সেদ্ধ, মুড়ি, কাঁচা লঙ্কা আর শশা, আর এখানে সারেগামাপা চালানো হয়েছে। আজকে সবার আলাদা আলাদা মেনু। বাপি আর মায়ের হচ্ছে ভাত, আলু ভাতে আর বাটি পোস্ত, আমার তো দেখলেই। আর অর্কর হচ্ছে রুটি আর তড়কা। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, সারেগামাপা দেখাও কমপ্লিট, এবারে ঘুমাতে যাওয়ার পালা। তার আগে ভাবছি এডিটটা একটু সেরে রাখি, কালকে আমাদের বাড়িতে অর্কর একটা বন্ধু আসবে, আমারও বন্ধু বলতে পারো সেই সূত্রে। তো যাই হোক, তো তাড়াতাড়ি শুয়ে পড়বো, এডিটটা করে রাখলে সুবিধা হবে কালকের জন্য। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।